তখনই খুব লজ্জা হয় যখন বড় বড় মানুষগুলা আমার পেছনে লাগে। তখন আমার খুব লজ্জা লাগে তাদের জন্য, যে একটা ছোট মানুষের সাথে লাগতে চায় তারা, তার পলিটিক্স করে একটা ছোট মানুষকে সাপোর্ট না দিয়ে। আসলে মানুষ কখন মুখ খুলে যখন সে অধৈর্য হয়ে যায়। আমি যে যাচ্ছি না তা না, আমি চলে যাব, কিন্তু এই শহরে থাকতে গেলে আমার তো এমন না যে মিডিয়া থেকে এখনই বললাম এখনই চলে যাচ্ছি। আমার অনেক কিছু দায়িত্ব আছে, আমার কয়েকটা কাজ হাতে আছে, এগুলো শেষ করে যেতে হবে। আর আমি যদি কাজ না করি, আপনি কি আমাকে টাকা দিয়ে যাবেন আর আমি বসে বসে খাবো? হ্যাঁ, তাহলে নিজের ফাইট করে নিজে সারভাইভ করে আসছি, এখনও আছি। না হয় যখন চলতে ফিরতে পারি না তখন বাবার কাছ থেকে সাপোর্ট নেই, কিন্তু নিজের তো একটা অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। দায়িত্ব, যেহেতু আমি একটা স্ট্রাগল লাইফে চলে এসেছি, নিজের একটা দায়িত্ব পালন, একজন হিরোইন হচ্ছি, তো সেখান থেকে যদি কাজ করে আমি কিছু আর্ন করতে না পারি, তাহলে তো আর আপনি আমাকে খাওয়াবেন না। তো নিজের জায়গাটা ধরে রাখতে গেলে কিছু কাজ করতে হবে, এবং মুক্তিটাই আমি এখনও পর্যন্ত আমার ডিসিশন আছে, আমি মুক্তিটা শেষ হলেই আসলে আমার মনে করেন মিডিয়াতে শেষ কাজ, আমি চলে যাব। তার আগে শেষ না হওয়া পর্যন্ত আমি আমার মতো করে কিছু কাজ আছে, বা কাজ পেলে কাজ করব, এটাই। দেখুন, একটা মানুষ কতটা কষ্ট পেলে তার স্বপ্নের জায়গা, তার মাঠ ছেড়ে দিতে চায়। যেই কাজটার জন্য কষ্ট করে বংশ, বাবা মা, পরিবার সবার সাথে যুদ্ধ করে চলে এসেছি, এবং সাকসেসের কিছু অংশে হয়তো পা রাখতে পেরেছি, এবং অনেক পলিটিক্সের শিকার হচ্ছি। আবার এমন না যে অনেক সাপোর্টিভ, অনেক বড় বড় মানুষের হাত আমার আছে। আমি মানুষটা ছোট, কিন্তু আমার তখনই খুব লজ্জা হয় যখন বড় বড় মানুষগুলা আমার পেছনে লাগে। তখন আমার খুব লজ্জা লাগে তাদের জন্য, যে একটা ছোট মানুষের সাথে লাগতে চায় তারা, তার পলিটিক্স করে একটা ছোট মানুষকে সাপোর্ট না দিয়ে। তো সেই সব মানুষের জন্য আসলেই আমি হতাশ। এবং আসলে শোনেন, আমি যেই উদ্দেশ্যে ঘোষণাটা দিয়েছি সেটা আসলেই আমার কষ্ট, খারাপ লাগা থেকে একটা সিনেমা নিয়ে এখনও 4টা বছর ধরে ফাইট করে যাচ্ছি, সেটা হোক নিজের সাথে, হোক পরিস্থিতির সাথে। কারণ আপনারা যখনই আমি কোনো কাজে ক্যামেরার সামনে আসি, আপনারা প্রত্যেকেই আমাকে প্রশ্ন করেন যে মুক্তি সিনেমা কখন রিলিজ হবে। তো এই প্রশ্নটার সম্মুখীন আমার হতে হয়, তখন না আমার খুব খারাপ লাগে। আর মুক্তি সিনেমার সময় আসলে আমি অনেক কষ্ট করেছি, আমি স্টান করতে যেয়ে আমার বুকের হাড় ফেটে যায়, এবং আমি যখন অ্যাকশন সিন করতে যাই আমি মাটির একটা ঢিলার উপরে পড়ে আমার ব্রেনে মানে মাথায় বাড়ি লাগে, এবং আমার চোখের পাওয়ার চশমা ইউজ করতে হয়। যেখানে আমার 50-50 ছিল, সেখানে -1 অ্যান্ড -7.5 হয়ে যায়। যাই হোক, দিন শেষে কিন্তু মুক্তি সিনেমার জন্যই কষ্ট করেছি, এবং 2 বছর ইন টোটাল কাজই করিনি যে আমি নিজেকে সিনেমা দিয়ে তৈরি করব। আসলে সেই কষ্ট থেকে প্রতিনিয়ত ইফতেখার চৌধুরী স্যারের একটা 2022 সালের উইন্টার, 23 সালে উইন্টার, এবং 24 সালের উইন্টারও চলে গেল। সিজনগুলো চলে যাচ্ছে, উইন্টার সিজন, বাট আমার শুটিং স্টার্ট হচ্ছে না। তো শুটিংটা যদি শেষ করতে পারতো তাহলে আমি একটু রিল্যাক্সে থাকতে পারতাম। আমার বারবার ওয়েট লস করতে হয়। আমি যখন প্রেশার লো হয়ে হসপিটালে চলে যাই বা অসুস্থ হয়ে পড়ি, ডক্টর আমাকে একটু ওয়েট বাড়াতে বলে, কিন্তু আমি এখনও পর্যন্ত মুক্তি সিনেমার জন্য নিজেকে ধরে রেখেছি। তো আসলে স্যারের সাথে প্রতিনিয়ত আমার এটা নিয়ে দ্বন্দ্ব হয়, ঝগড়া ঝামেলা ইন্টারনালভাবে আমাদের হয়েই থাকে। তো এটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। আসলে মানুষ কখন মুখ খুলে যখন সে অধৈর্য হয়ে যায়। আমি নিজেকে আসলে ভালো কাজের জন্য প্রমাণ করতে চেয়েছি, যে দর্শকের সামনে মুক্তি হয়ে আসি, তখন যদি কেউ মনে করে তার একটা ভালো সিনেমায় রাজরিপাকে সুযোগ দেওয়া যায়, তখন তারা দিবে। তো ভালো কাজ করতে গেলে নিজেকে প্রুভ করতে হয়। তো আমার প্রুভ করার জায়গাটা আসলে ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, আমার কাজের মন মানসিকতা নিজেরও নষ্ট হয়ে যাচ্ছে। তো দিন শেষে আসলে আমি চাই আমার কিছু কথা সে শুনুক, এবং আসলেই বলেছি যে চলে যাচ্ছি, আমি কি বলেছি, আমার মুক্তি সিনেমাটা শেষ হবে, তার সাথে আমার একটা হিসাব নিকাশ আছে মুক্তি সিনেমা নিয়ে।
সেটা শেষ করেই আমি চলে যাব। আমার আমার বাবার সাথে আমি সেদিন কথা বলেছিলাম। আমার বাবা বলেছে শেষ না করে আসার দরকার নেই, যেহেতু আগে কখনোই আমার বাবা মা নিজেই চাইতেন আমি মিডিয়া থেকে ব্যাক করি, কিন্তু যখন কান্না করতে করতে বললাম যে আমি চলে আসতে চাই, তখন তারা নিজে থেকেই বললেন যে না, তুমি তোমার স্বপ্নটা পূরণ করে আসো। হ্যাঁ। আমি মাঠ ছেড়ে চলে যাচ্ছি তার মানে এই না যে আমি হেরে যাচ্ছি। ট্রাই করব এর থেকে বড় কিছু করার, যে কোনো প্রফেশনে যে কোনো ওয়েতে ইনশাল্লাহ সাকসেস হব। এই বিষয়ে কি তাদের সাথে কথা হয়েছে যে আদৌ এই সিনেমাটা তারা সিনেমাকে মুক্তি দিবেন? মুক্তি না দিলে তারা আমার হাত থেকে মুক্তি পাবে না।